আওয়ামী লীগ তো রীতিমতো বাজিমাত দেখিয়ে দিল। আওয়ামী লীগ ১৩ই নভেম্বর ঢাকা লকডাউন বা ঢাকা অবরোধের যে কর্মসূচির ডাক দিয়েছিল, আমি পূর্বেই বলেছিলাম যে এটা আওয়ামী লীগের একটা ভার্চুয়াল কর্মসূচি ছাড়া আর কিছুই না। এবং বাস্তবেও তাই হলো। ১৩ই নভেম্বরে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঢাকার শহরের রাস্তায় কোথাওই দেখা যায়নি। রাস্তায় কারা ছিল? রাস্তায় ছিল আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য জামাত, শিবির, এনসিপি সহ আরো যে রাজনৈতিক দল রয়েছে তাদের নেতাকর্মীরা। তাদের ঘুম হারাম হয়ে গেছে, তারা আগের রাত থেকেই রাস্তায় ছিল। আর ডক্টর ইউনূসের সরকার, তার পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি দ্বারা তারা ঢাকার শহরকে একটা নিরাপত্তার চাদরে বেষ্টিত করে রেখেছিল তাদের দাবি অনুযায়ী। তারপরেও আমরা ১৩ই নভেম্বরে দেখলাম যে আওয়ামী লীগের ডাকা কর্মসূচি সাকসেস হয়েছে, সফল হয়েছে এক কথায়। আমার মনে হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরাও কোনোদিন কল্পনা করেনি যে তাদের ভার্চুয়াল একটা কর্মসূচির ডাকে খোদ ঢাকার শহরে এমন প্রভাব পড়তে পারে। হ্যাঁ, অবিশ্বাস্য সাফল্য বা বিজয় হয়েছে আওয়ামী লীগের, আমি বলব। কারণ ১৩ই নভেম্বরে ঢাকার শহর খুব শুনশান বা ঢিলাঢালাভাবে চলছিল। খুব বেশি পাবলিক ট্রান্সপোর্টও যেমন দেখা যায়নি, খুব বেশি জনগণের আনাগোনাও রাস্তায় দেখা যায়নি। মানে বলা যায় বিনা প্রয়োজনে মানুষ ঘর থেকেই বের হয়নি। অফিস আদালতেরও একই চিত্র ছিল। তো এখন প্রশ্ন আসে যে আওয়ামী লীগ মাঠেই ছিল না কর্মসূচির ডাক দিয়ে, কিন্তু এই প্রভাবটা পড়ল কি করে? দুটো আনসার হতে পারে এটার। নাম্বার ওয়ান, জনগণ আওয়ামী লীগের এই কর্মসূচিতে সমর্থন দিয়েছে। দ্বিতীয় নাম্বার হতে পারে ডক্টর ইউনূসের সরকার বা তার পুলিশ প্রশাসন তারা যে বলছে তারা ঢাকার শহরকে নিরাপত্তার চাদরে বেষ্টিত রেখেছে, বা আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা আগের রাত থেকে ঘুম হারাম করে মাঠে ছিল, তারা জনগণের আস্থাই অর্জন করতে পারেনি। জনগণ তাদেরকে বিশ্বাসই করে না। তারা জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য, আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য যে রাস্তায় আছে, তারা যে জনগণের সেফটি সিকিউরিটি নিশ্চিত করবেন, সেই আস্থা জনগণের প্রতি তারা তৈরি করতে পারেনি। জনগণ তাদেরকে বিশ্বাসই করে না, এটাও হতে পারে। ১৩ই নভেম্বরে আমরা কি দেখলাম? আচ্ছা, আরেকটা বিষয় হলো জনগণ তাদের উপরে আস্থা রাখবে কোথা থেকে? কারণ তারা নিজেরাই তো ভয়ের মধ্যে আছে। ১৩ই নভেম্বরকে কেন্দ্র করে তার আগের রাত থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেভাবে রাস্তায় নেমেছিল, তাতে মনে হয়েছে তারা নিজেরাই ভয়ের মধ্যে আছে। কারণ তারা তো ধানমন্ডি ৩২-এর বাড়ি আগেই গুড়িয়ে দিয়েছে। সেই ৩২-এর বাড়ির সামনে গিয়ে একজন মহিলা বয়স্ক গিয়ে যদি জয় বাংলার স্লোগান দেয়, তাকে রাস্তায় বেধড়ক পিটায় তারা। ক্লাস 9-এ পড়ুয়া একটা ছেলে যদি সেখানে ২-৩ টুকরা ইটের টুকরা সংগ্রহ করতে চায়, কেন সংগ্রহ করেছে সেটা ভিন্ন ইস্যু। তার স্মৃতি হতে পারে বা প্রত্নতত্ত্ব অনেকেই সংরক্ষিত রাখে, বা সেই ছেলে আওয়ামী পরিবারের সন্তান হতেই পারে। তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। রিকশা চালক, তাকে সন্দেহবশত ধরে পিটানো হয়, পুলিশের হাতে তুলে দেওয়া হয়, তারপরে আবার পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে পিটানো হয়। এগুলো কি প্রমাণ করে? প্রমাণ করে আওয়ামী লীগের ভয়ে তারা নিজেরাই ভীত, সন্ত্রস্ত এবং তটস্থ হয়ে আছে। তাদের ভয় যে আওয়ামী লীগ কোনোভাবে যদি ফিরে আসে, আওয়ামী লীগ যদি রাজপথে নামতে পারে, তাহলে আমাদের অবস্থা শেষ। তাহলে যাদের নিজেদের মধ্যেই ভয়, তারা জনগণকে আস্থা দিবে কোথা থেকে? এবং তাই হয়েছে। আগামী ১৭ই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। কি রায় ঘোষণা করা হবে সেটা অনুমেয়, সবারই জানা কথা। সর্বোচ্চ শাস্তি নির্ধারণ রেখেই রায় ঘোষণা করা হবে। সেই ১৭ই নভেম্বরকে টার্গেট করে তার আগে রবিবার, সোমবার, মঙ্গলবার এই দিনগুলোতে আওয়ামী লীগ আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঢাকা শহরে দিতে চাচ্ছে। এবং এই যে কঠোর থেকে কঠোরতম কর্মসূচির উদ্যোগ নিচ্ছে, তাদেরকে উদ্দীপনা, সাহস জগিয়েছে ১৩ তারিখের রিহার্সাল। ১৩ তারিখে তারা যে অনাকাঙ্ক্ষিত বা তারা আসলে এক্সপেক্টই করেনি, আনএক্সপেক্টেড সাফল্য পেয়েছে, সেখান থেকে তাদের উৎসাহ আরো বেড়ে গেছে। তারা আগামী রবিবার, সোমবারে আরো কঠোর কর্মসূচি দিতে চাচ্ছে এবং তারা শক্তির সঞ্চার জগিয়ে রাজপথেই নামতে চাচ্ছে।
দেখা যাক পরিস্থিতি কোন দিকে গড়ায়, এবং আওয়ামী লীগ যদি রাস্তায় নামতে পারে সেক্ষেত্রে তাদেরকে প্রতিহত করার জন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা কতটুকু মাঠে টিকতে পারবে, বা ডক্টর ইউনূসের সরকার তার পুলিশ প্রশাসন, আর্মি, বিজিবি দিয়ে কতটুকু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে। আর একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন কিনা, সেটা হলো আজকে দেখলাম ডক্টর ইউনূস বললেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। কেন ডক্টর ইউনূস সাহেব? আপনি না কিছুদিন আগে দেশের বাহিরে একটা সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে, যে কোনো সময় সেই স্থগিত উঠিয়েও নেওয়া যেতে পারে, বা রাজনৈতিক দলগুলো চাইলে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগও দেওয়া যেতে পারে। তো হঠাৎ করে ডক্টর ইউনূসের মসনদ কাঁপাকাঁপি শুরু হলো কেন? এই আওয়ামী লীগের একদিনের একটা লকডাউন, সেটা ভার্চুয়াল, এটা মোকাবেলা করতে গিয়েই ডক্টর ইউনূসের অবস্থা খারাপ হয়ে গেল। আজকে স্ট্রিক্ট পজিশনে এসে বলছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতেই দেয়া হবে না। হ্যাঁ, বাস্তবতা তো তাই বলে। পরিস্থিতি এইদিকেই এগুচ্ছে। সো দেখা যাক সামনের দিনে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ তাদের কর্মসূচি কি কি দিতে যাচ্ছে এবং কতটুকু তারা সেটি সাকসেস করতে পারে, আর অপরদিকে আওয়ামী লীগের অপোজিশনের রাজনৈতিক দলগুলো তা কতটুকু প্রতিহত করতে পারে, ডক্টর ইউনূসের সরকার তার প্রশাসন দিয়ে কতটা নিরাপত্তা মানুষকে দিতে পারে, এবং তারা জনগণের আস্থা কতটুকু অর্জন করতে পারে, জনগণকে তাদের প্রতিনিয়ত কাজকর্ম করার জন্য, বিশেষ করে ঢাকার শহরে সাবলীল ঘোরাফেরা করার ব্যবস্থা ডক্টর ইউনূসের সরকার, তার প্রশাসন এবং আওয়ামী লীগের অপোজিশনের রাজনৈতিক দলগুলো তৈরি করে দিতে পারে কিনা, সেটা এখন দেখার অপেক্ষায়। সো দর্শক শ্রোতা, আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।